আমার আর চামেলি নিয়ে উল্টো পাল্টা কথা করছে, তাই আমি সহ্য করতে পারিনি, পরে আমি পাঠাম দিয়েছি ইচ্ছে মতো। এই তুমি মিথ্যা কথা কব না কইলাম। তুমি নাকি ভাগ্নের নিউটনের ঘরে বসে বসে রঙ্গরাস করে গান গাইছাও? এই কথা তোমারে কেটা কইছে? মোরে কেডা কইছে এই তো তোমার জানার দরকার নাই। দেখেন সবকিছু কিন্তু এত অবহেলা করা ঠিক না। এখন যদি সত্যি সত্যি আপনারা আমার মাথায় শিং উঠে, আপনি কি সমাজে মুখ দেখাতে পারবেন? হ্যাঁ? লোকজন আমাদের প্রতি হাসবে না? যার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তাক তুমি কচ্ছাও আমি অন্যের বউয়ের লাগে ভর্তি করি। এ রাম, এইসব তো তোমার ধর্মেও ছবি না। আতিয়া উকুন মরা বিষ দিয়ে কি করবে? উকুন মারা ওষুধ দিয়ে তো মানুষ উকুন মারার কাজেই লাগে, কিন্তু ওরা তো কোনো সময় দেখলাম না যে মাথা চুল করছে। আমার মনে হচ্ছে ওর মাথায় উকুন নেই। আমারও সেরামই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে কি উকুন মারা ওষুধ খেয়ে ও আত্মহত্যা করবে না? সেরকম চিন্তা করতেছি। সেরাম চিন্তা করলে করতে পারে ভাইসা। আমি একটা ভালো কাজ করেছি কি জানিস? কি? তুলিরে উকুন মারা ওষুধ কেনার জন্য আত্মীয় যে টাকা দিচ্ছে সেটা আমি দেখে ফেলেছি। পরে আমি তুলির কাছ থেকে সে টাকা নিয়ে নিচ্ছি। না, সেটা অবশ্য ভালো কাজ করেছো, কিন্তু কয়জনকে বন্ধ করবো? তুলে কিনে দিতে পারিনি, অন্য কেউ কিনে দেবে। না, সেটাও ঠিক বলেছিস। তাহলে আত্মীয়ারে উকুন মারা বিষ কেনাতে কিরাম করে সরাবো? এক কাজ করি। কি? আমার মনে হচ্ছে যে আত্মীয়রে ডাকি, এটাকে জিজ্ঞেস করি যে উকুন মারার ওষুধ সে কিসের জন্য কিনতে চায়। তোমার কি ধারণা আতিয়া তোমার কাছে সত্য স্বীকার করবে? যে হাই গ্রেডের পারফরমেন্স, সে যে অভিনয় সে জানে, আমার মনে হচ্ছে না স্বীকার করবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যদি চাও তাহলে পরে লোকে বুদ্ধিটা ধার দিতে পারে। কি বুদ্ধি বল দেখি? না, বিষ যখন কিনতে দিচ্ছে তাইলে তোমার তুলির মাধ্যমে বিষটা কিনে দিতে হবে। খায় বসে কথাটা শেষ করতে দাও ভাইজান। আচ্ছা, ঠিক আছে, কর। উকুন মারার বিষ হাতে পাবে ঠিকই, কিন্তু সেটাতে থাকবে ভেজাল। হাতে যদি খাইয়েও ফেলে তাতে কোনো ঝামেলা হবে না। তুই ভালো বুদ্ধি বের করেছিস, আমার মাথায় যে বুদ্ধি আসেনি রে। আমার ভান্ডারে অনেক কিছু আছে ভাইজান, প্রকাশ করি না, তাই কিছু জানতে পারো না। সেটাই করা লাগবে। এর সে ভালো বুদ্ধি এই মুহূর্তে আর নেই। কি ব্যাপার? দুই ভাই এখানে খাড়াইয়া কি পরামর্শ করতে আছেন? ওই উকুন আমার মাথায় মনে হচ্ছে যে উকুন হয়েছে, তো কি করতে পারি সেই পরামর্শ চাচ্ছিলাম ওর কাছে। আর আমি বুদ্ধি দিচ্ছি যে ওই বাজার থেকে উকুন মারার ওষুধ কিনে আনতে, একদিন মাখলে পরে ঠিক হয়ে যাবে। কোনো লাভ নাই ভাই, কারণ এই যে মুকুন মারা ওষুধে যেই পরিমাণে ভেজাল স্কেল, উকুন তো মরবে না, উল্টা যেই কয়টা যে ছাদে মাল আছে হ্যাঁ চলে পড়ে যাবে। হুদা হুদা টাকা নষ্ট করেন। ব্যাপারটা কিরাম হলো ভাইজান? উকুন মারা ওষুধে ভেজাল, এটা জাইনিয়েও আতিয়া তুলিরে উকুন মারা ওষুধকে টাকা দিচ্ছে। যেমন কাহিনী আছে রে। চাচি, ও চাচি, কি হয়েছে? আপনার সাথে দেখা হয়েছে আমার কি ভালো লাগতেছে। সত্যি কথা কথা কি, মনের মধ্যে একটা কথা ডাউনলোড করে সে কখন থেকে যে ছটপট ছটপট করতেছি, আর এই কথা না করতে পারলেই মনটা আমার হালকা হচ্ছে না চাচি। এই প্রথম আপনার সাথে দেখা হয়েছে। তা কি এমন কথা যা কতি না পারলি তোর মনটা ছটফট করতেছে, হালকা হতে পারতেছিস না? চাচি, ওই সিডনি ভাইদের বাড়িতে আতিয়া নামে যে মেয়ে আসিছে, তার সাথে যে আমার মামার প্রেম প্রীতি চলতেছে, এটা তো সবাই জানে। হ, তাই নিয়ে ওরা দুইজন কম নাটক তো আর করলো। নিউটন ভাইয়া যে মায়ের বিয়ে করবি না সেটাও তো করলাম, সবাই জানে। সেই জন্য আতিয়া যখন বিয়ের দাবি নিয়ে আমার বিয়ে বাড়িতে আসলো, কেউ তো সেটা বিশ্বাসই করেনি। কিন্তু চাচি, আমি তাকে দুজনের মধ্যে যা দেখেছি। কে দেখেছি? নিউটন ভাইদের বাড়ি যাওয়ার পর দেখি নিউটন ভাইয়ের ঘরের মধ্যে দুজন মিলে কি রং ঢং করে গান গাচ্ছে। এসিসি বাড়িতে কেউ ছিল না নাকি? ও আমি কেউ থাকলে এই জিনিস কি আমার চোখে বাঁধতো? উল্টা পাল্টা জিনিস দেখেছি দেখেই তো কুয়ার জনকে মনটা ছটফট করতেছি। আচ্ছা, তোর কি ধারণা কদি আতিয়া এখন তোর মামারে বাদ দিয়ে ওই নিউটনের দিকে ঝুঁকে পড়েছে?
চাচি, সে আমার মামাক বাদ দিয়ে নিউটনের দিকে ঝুঁকে পড়েছে নাকি নিউটন আর মামারে দুইজনেই নাকে ধরে দিয়ে ঘুরাচ্ছে, সেটা তো আমি বুঝতে পারছি না। তেমন কিছু হলে আতিয়ার কিন্তু এটা মোটেও করা উচিত হচ্ছে না। সত্যি কথা কত কি চাচি, আজকাল কি আর আমার মতো ভালো মেয়ে মানুষ পাওয়া যায়? এই যে আমি কাউরে যদি একবার মন দেই, সে তো একেবারে ধন্য হয়ে যাবে। এই ইনটেক মনটা যারা দেব, তারপর যদি কেউ পারমাণবিক বোমাও মারে, তাও তো তার কাছ থেকে সরাতে পারবো না চাচি। আসলে কি জানিস, এই মন নিয়ে এত চলাকলা করা ঠিক নেই, তাহলে কিন্তু সুখী হওয়া যায় না। কি সব যে শুরু হইছে এই যুগের কারে সময়। যাই, দেরি হয়ে যাচ্ছে। কথা তো ঠিকই কয়েছেন, এসব কথা কি আর আত্মীয়দের মতো মেয়েরা বোঝে? আরে তালই আপনার লাগে দেখা তো ভালোই হইলো। মুই আপনার আজকে কয়টা দিন ধরে একটা কথা কমু কমু করিয়া কিন্তু সময় করে উঠতে পারতেছিলাম না। আজকে যদি দেয়া হয়ে গেছে কথাটা আপনার কমু। ওই 20 দিনের কথা তো, ওই সব ফাউ কথা শোনার সময় আমার কিন্তু নেই বাদল। এই তালই, প্রেম কুমার যে আপনারে হনুমান কাকা কইয়ে ডাকে, এটার কারণ এখন বুঝতে পারছি। একদম বাজে কথা তো মানে বাদল। মুই আপনার একটা ভালো কথা কমু করিয়া আর আপনার কাছে মনে হলো যে মুই আপনার বাজে কথা কই। আপনার কি মনে হয় যে মুই একটা বাজে মানুষ? না না, তুমি তো অনেক কাজের মানুষ, সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়াও, ধান্দা ঘুরে বেড়াও। কনে কি ধান্দা করা যায়? আপনি মুরব্বী মানুষ, মনটা চাইছিল আপনারা অনেকগুলো কথা শুনাই দেই, কিন্তু শুনাইতে পারতেছি না। পিরিং পিরিং না করিয়া মোর কথাটা একটু শুনেন, আপনার লাভ হইবে। আচ্ছা ঠিক আছে, কি করতে চাচ্ছ কও। আচ্ছা তালই, ওই যে প্রেম কুমার আপনার লাগে সাবানার সাহায্যে যে প্রতারণা করলো, আপনি কি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না? তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কি করবো কও? কি করবেন মানে? এই এই নিউটন ভাই, এই এই এই, এদিকে আও তো। এর মধ্যে আমার নিউটনের টাকার কি আছে? ডাকার আছে, এটা গ্রামে সবাই জানে। ভাই তুমি তো মেলা জ্ঞানী মানুষ, যদিও তোমার নামের সাথে যায় না, কিন্তু তারপরে তো বিষয়টা তোমার জানা আছে নাকি? আরে বিষয়টা কি সেটা তো আগে কবা। মনে করো তোমার লাগে কেউ একজন মিত্র একটা খেলা খেলছে, আচ্ছা, এই খেলার কারণে তোমার মান সম্মান সব আদে উঠছে। এবার তুমি কি হ্যার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারো কি পারো না? না সেটা তো পারা যাবে। দেখছেন তাহলে আমার জ্ঞানী ভাই কি কয়। এখন মজার বিষয় হচ্ছে এই কেস দিয়ে আপনি কোটি কোটি টাকা আদায় করে নিতে পারবেন। কোটি কোটি টাকা? কোটি কোটি টাকা, চাইলে 200 কোটি টাকা হইতে পারে। বাদল ভাই ঠিকই কয়েছে। তারপরে পিতার উপর দিয়ে বিচার করে দেখে যে সমাজে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আপনি কিন্তু সেখান থেকে অনেক বড় অঙ্কের একটা টাকা পাতে পারেছেন। তাহলে এই বিষয়টা তো আপনি জানতেন না। আপনার যে সমাজে মানহানি হয়েছে এই বিষয়টা তো একটা লেদা ঘুরে ঘুরেও জানে। আপনি একটা কাম করেন, প্রেম কুমারের বিরুদ্ধে একটা মানহানি মামলা দিয়ে দেন। কিন্তু প্রেম কুমার এমন কি করেছে যে হুমায়ুন চাচা তার বিরুদ্ধে মামলা করতে যাবে? এটা তুমি কি করলে নিউটন? ওই যে প্রেম কুমার সাবানা সাজিয়ে আমার যে কি পরিমাণে ঘোল খাওয়ালো, এটা তুমি কিছু জানো না? সেটা তো জানি, কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আছে চাচা। কিন্তু কি কিন্তু? কিন্তু কলাম একটা না, কিন্তু আছে দুটো। দুটে কিন্তু? এই দুটে কিন্তু কি? এই কত আগে শুনি। প্রথম কিন্তু হলো এই যে মামলা আপনি করতে যাবেন, এই মামলা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো এতদিন ধরে এই যে মামলাটা চলবে, সেখানে কিন্তু অনেক খরচাপাতির বিষয় আছে। এই যে খরচাপাতি আপনি করতে পারবেন? ব্যয় না পারার কি আছে? আচ্ছা নিউটন, তোমার ওই দ্বিতীয় কিন্তুটা কি করতেছি? দ্বিতীয় কিন্তু হচ্ছে ধরেন যে মানহানি যে মামলাটা, এই কেসে আপনি জিতে গেলেন, প্রেম কুমারেরও ওই 1 কোটি টাকা জরিমানা হয়ে গেল ধর, ঠিক আছে? তারপর ভেবে দেখেন তো, এই প্রেম কুমার কি মাথার থেকে পা পর্যন্ত ওজন করে যদি বেচতে 1 কোটি টাকা? ব্যয় যতটুকু পারে অতটুকু দেবে। এই কেস করলে তো ওই সিট নিয়ের মধ্যে জড়া যাবে, এমন ওরা দুইজন মিলে ঠিক করবে আমার পাওনা টাকা কিরাম করে দিবে। এই ভাই, এরকম করে যে পিনটা মারিয়ে দিলে পিনটা আমাল দিয়ে হতো না? মই চাই এই প্রেম কুমার বাস খাও, এটা আগেও চাইছি আর সারা জীবন চামু।
তবে ব্যয় মুই কিন্তু সিডনি ব্যয়ের নাম মুহে লই নাই মোর কোনো দোষ দিতে পারবা না। ওরে আমার ভালো মানুষটা রে তুই সর সন্ধ্যা হতে চলল। আচ্ছা যাক, তোমাকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটা সরাসরি তুমি জবাব দিবা। জবাব দেওয়ার মতো প্রশ্ন করলে জবাব দিন না কে? হারিস মামারিকে তুমি ভুলে যেতে চাচ্ছ? আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি, হারিসের মতো প্রেমিক যে প্রেমিকার আছে সে প্রেমিকার কি করা উচিত? তুমি আমার প্রশ্ন কেন করতেছো সেটা আমি বুঝতে পারতেছি না, ব্যাপারটা তা না। তবে হারিস মামা যে কেমন সেটা কি তুমি আগের থেকে জানতা না, নাকি না যায়নি তারে তুমি মন দিয়ে ফেলছো? আগেরটা জানতাম না বিষয়টা এরকম না, জানতাম। একটা মানুষকে ভালোবাসতে হইলে যতদূর জানা দরকার হেতদূর জানতাম, কিন্তু এ তো জানতাম না যে ও হুদাই গড়ে ফেরে খায়, আর একজনের গাড়ির উপরে বইয়া খায়, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো দায়িত্ব কর্তব্য নাই। তোমার কথা যে মিথ্যা সেটা আমি কব না, তবে এমন অনেক বিষয় আছে চাইলেও হারিস মামা সে বাধা কাটাতে পারে না। অবলার মতো এই কয়টা দিন পয়রা থেকে তো দেখছি হে তো কিছুই করতে পারে নাই। এইবার আমি হ্যারে মোর উল্টা চেহারাটা দেখাবো, দেখি এবার সে কি করে। তুমি যদি হারিস মামার মধ্যে কোনো রকম পরিবর্তন আনার জন্য কোনো পদক্ষেপ নাও তাহলে পরে ঠিক আছে, কিন্তু কিন্তু কি তুমি যদি অন্য কারোর সাথে নতুনভাবে শুরু করার চিন্তা করো তাহলে আমি তোমারে কব তুমি আরেকটু সময় নাও, আরেকটু চিন্তা ভাবনা করে তারপর পদক্ষেপ নাও। অন্য কারোর সাথে কিছু করবো কিনা সেটা নিয়ে তো এখনো চিন্তা করি নাই, কিন্তু হারিসের সাথে আমার সম্পর্কটা নিয়ে একটু নতুন করে চিন্তা করা লাগবে, না হলে কি, নাহলে সারা জীবন অসহায়ের মতো চোখের পানি ফেলাই কাটাই তুলব আমার। হারিস মামার অনেক দোষ আছে সেটা অস্বীকার করতে পারবো না, তবে সে তোমাকে মনতে ভালোবাসে, তার মধ্যে বিন্দুমাত্র খাদ নেই। বাস্তবতা সামনাসামনি না খাড়াইলে মানুষ অনেক কিছু বুঝতে পারে না, কারণ আবেগে হারে দাবড়েই বেড়ায়। এই যে দেখো ঘর বাড়ি ভিটা বাড়ি বাপ মারে ছাইরা যে এত দূর আইছি, আসার পরে কত কিছু বুঝছি, এখন আইসে একটু টের পাইছি প্রতিটা মানুষেরই হ্যাঁ নিজের ভালোবাসাটা কত দরকার। ঠিক আছে যাই করো আর একটু ভালো করে ভাবি চিন্তে করো, শুধু এই কথাটাই তোমার কাছে আমার বলার, আর কিছু না। মামা মামা কি হয়েছে? আরে মামা কথা কও কি হয়েছে? আরে তুমি এই সদ্য স্বামীহারা নারীদের মতো এরকম করে কানলে হইবে? হ্যাঁ কি হয়েছে কও, ঘটনা কি খুলে কও আমারে। ভাইরে বাদল, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় আমি নেই ভাই দে। আমি বাইচে থেকেও মরে গেছি। এ মামা এই কান্দন থামাও দি, তুমি কি লেগে কানতেছো এটা যদি মোরে খুললে না কও মুই কেমনি বুঝমু তুমি কি মনের কষ্টে কানতে আছো নাকি আউসে আউসে কানতেছো, এটা একটু কও দি। এই ভাই রে, তুমি তো যথেষ্ট ফাউল আছে মনে আছে। তুমি এটা কি বললে? আমি মনের কষ্টে যদি না কাটি তাহলে তোর থেকে এই যে কান্না ডেলিভারি হচ্ছে এটা কিরম করে সম্ভব? এই ভাই রে, তুমি এরকম করে কান্না একটা ডেলিভারি করে দেখাও তো দেখি পারো নাকি? না হেডে পারবো না। তাই মামা তুমি যে কানতে আছো কৃপানে হেডে যদি না কও মুই কিন্তু সোজা আগা ধরমু। এই যে দেখো, এই অল্পতে তুমি অধৈর্য হয়ে গেলে। আর এই যে দেখো আমারে দেখো ভাগ্নে, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে হাতিয়ার সাথে আমি প্রেম করতেছি, কত সময় কত টাকা পয়সা নষ্ট করেছি। সেই হাতিয়া হঠাৎ করে এখন আমার সাথে পোল্ট্রি নিতে চাচ্ছি। খাইতে রে
তুমি কো ভাইনে এই কষ্ট এই যন্ত্রণা আমি কিরাম করে ট্যাকেল দেব? তুমি হলে এটা সহ্য করতে পারবা? কো কি মামা, আতিয়া মামি তোমার লগে পল্টি দিছে? লক্ষণ তো শিরামনি মনে হচ্ছে, তার মতি গতি আমার কাছে একটু ভালো লাগতেছে না। সে আমার সাথে পোল্ট্রি মারিছে, আমার উপর থেকে তোর মন উঠে গেছে রে লাগবে। এই মামা, এই কান্দুন থামাও। তুমি যে হাই গ্রেডের অপদার্থ, এতে তোমার উপর দিয়ে মন উঠে যাওয়াই স্বাভাবিক। তুমি একটাবার চিন্তা করে দেখো, যে মাইয়া বরিশাল থেকে সব কিছু ছাড়িয়া তোমার কাছে চলে আইছে, তুমি যখন যেটা কইছো হেইটা করছে, এরপরে তোমার লগে পল্লি মারার কারণটা কিসে তুমি কও? আমার মনে হচ্ছে কি ভাইনে, ক্যাশি উপায়ের বিরাট বাড়ি দেখিছে, অনেক সহায় সম্পত্তি আছে জানতে পারিছে, ওরা ভালো ভালো খাবার দেশে, এই সব কিছু দেখে ওর মনের মধ্যেই লোভ জাগে উঠেছে। ও চিন্তা করেছে যে যে লোকটা আমাকে থাকতে দেওয়ার মতো একটা জায়গা দিতে পারতেছে না, 3 বেলা খাবার দিবি সেই গ্যারান্টি দিই, তাকে আমি বিয়ে করবো কোন হিসেব করে? এইটা যদি হে ভাবে, এটা তো দোষের কিছু না। তুমি বাঘের কাছে ছাগল রাখতে দিছো, আর সেই ছাগল তুমি অক্ষত অবস্থায় ফেরত চাবা, এটা তো হইতে পারে না মামা। শোনো মামা, মায়ের লোকের মন জয় করা যেমন কঠিন, মায়ের লোকের মন ধরে রাখাও তেমন কঠিন। ওরে ভাগ্নে, এ কথা আমাকে শিখে দেওয়া লাগবে না, আমি তো আমার নিজের চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা মামা, এই মামি কাল লাগে ফিটিং মারতেছে, এটি কি তুমি বুঝতে পারছো? আরে এটি আমার নতুন করে বুঝার কি আছে? আমি নিজে তো ওক বলে দিছি যে নিউটন ভাগ্নের সাথে প্রেমের অভিনয় করতি। আমার মনে হচ্ছে কি ভাগ্নে, প্রেমের অভিনয় করতে করতে ও সত্যি সত্যি নিউটন ভাগ্নের প্রেমে পড়ে গেছে। তাইলে কি করবা ভাবতেছো মামা? এ ভাগ্নে, তুমি আমার একটা বুদ্ধি দাও তো, আমি এখন কি করব? এই বাদলের কাছে তুমি যখন বুদ্ধি ধার চাইছো, তোমার তো একটা বুদ্ধি দেওয়াই লাগে। দাদা দেরি করি না। তুমি হিরো আলমের মতন দুধ দিয়ে নাই ওঠো, আর কবা আতিয়ার গোষ্ঠী নিকুজ্জ করে। এই ভাগ্নে, তুমি কি আমার সাথে ফায়দামি করতে আসো? এটা কিরকম করে সম্ভব যে আত্মীয়ার জন্য আমি হাজার হাজার জায়গায় দেনা হয়ে গেছি, ধার কর্জ করেছি, বছরের পর বছর সময় নষ্ট করেছি, সেই আত্মীয়া তুমি করলে আমি ভুলে থাকতে পারবো? এটা তো কোনোভাবে সম্ভব না। একটা ভালো বুদ্ধি দিতে না পারলা, খারাপ বুদ্ধি দিচ্ছ কি জন্যে? বুঝছি, তোমারে যদি মুই এখন ভালো কথা কই, হ্যাঁ তোমার ভালো লাগবে না। কান্দো, মন খুললে কান্দো, তাই সাউন্ড বক্সের সাউন্ডও একটু কমাই কান্দো। এই আশপাশের মানুষ যদি হলে তোমার লিয়ে যে মজা ঠাট্টা করবে। এ ভাগ্নে, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? একটা কথা মাথায় রাখবা, তোমার চেয়ে 10,000 গুণ বেশি জ্ঞান নিয়ে আমি বসে রয়েছি। সব নিয়ানে রে মৌলা, সব নিয়ানে, ইজ্জত নিয়ানে রে মৌলা, গলা নিয়ানে, সব কিছুর বিনিময় আবার ভালোবাসা ফেরত দেও রে আতিয়া রে বাবা। সিস্টেম করে ব্যথা করতেছে। উঠেছি। শোনো, আমি মানুষ 1 নম্বর, আমার হাত দিয়ে যা ডেলিভারি হয় সেটাও 1 নম্বর। উকুন মরার ওষুধ যে কোম্পানিতে তৈরি হয়েছে, সেখানে যদি ভেজাল মিশায় তাহলে কিন্তু আমার কিছু করার নেই। টিচি, কোম্পানি যদি জোর করে এটার মধ্যে ভেজাল মিশাই দেয়, হলে কি তোমার এখানে কোনো হাত আছে? মুই কি তোমারে কিছু কইতে পারবো? কিন্তু তুমি যে দেরি হইলেও মোরে জিনিসটা আইনা দিচ্ছ, এই জন্য তোমার এক সেক থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আপনি টিচি। আতিয়া, তুমি এই উকুন মারা ওষুধ কিনেছো কেন? আচ্ছা ছায়া, আমি একটা কথা কইতে পারি যদি তুমি মাইন্ড না করো। কও, কি কবা? তোমার মামা তোমার চোখের সামনে এত কষ্ট পাচ্ছে, এটা যখন মানতে পারতেছো না, তো একটা কাজ করলেই তো পারো। মানে তোমার মারে কয়ে আতিয়া আর তোমার মামার বিয়ে দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। তুমি এই নন্দলাল লেখ যা কবা আমি সেইভাবেই চলবো না। আমি আসো বউ। এটা তোমার মনের কথা না, মুখের কথা। আমি আমার সিদ্ধান্ত সরে আসলে তুমি তোমার প্রতিজ্ঞা তো সরে যাবা। ভাইজানের মাথায় উকুন হয়েছে? কই, আমি তো জানি না। জানো না তো এখন জানলে। হ্যাঁ স্যামরি,
আমার ভাইজানের মাথায় কি চুল আছে যে হুকুম তাতে বাসা বাঁধতে পারবে? যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।